আসসালামু ভাই। আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা আখলাক নিয়ে কথা বলতেছিলাম। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা আখলাকের প্রকারভেদ দেখেছি গত ক্লাসে, আখলাকের একটু ডেফিনেশনও দেখেছি। আসলে আখলাক বলতে আমরা যা বুঝি আখলাক আসলে তাই। তারপরেও আমরা বলছিলাম যে আখলাক হচ্ছে অন্তরের একটা অবস্থা, যে অবস্থা দিয়ে প্রকাশিত হবে আপনার অন্যান্য কার্যাবলী, বা নিয়ন্ত্রিত হবে অন্যান্য কার্যাবলী, আমাদের প্রতিদিনের দৈনন্দিন কার্যাবলী। তো আল্লাহ আমাদের যে হায়াত দিয়েছেন, যে সময়টা দিয়েছেন, এই সময়ে আমরা আসলে যে মুআমালাত গুলা করি মানুষের সাথে, আমার নাম বিশ্বাস দেন। সেখানে আমরা দেখতে চাই যে সেই মুআমালাতে আমাদের কার্যক্রমটা কি হয়েছে, সেটা আমরা আসলে মূলত আখলাক দিয়ে বুঝি। তো সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আখলাকের প্রকারভেদে, যে প্রথম যেই প্রকারভেদ, যে আসলে আমরা আখলাকটা যে দেখাই, তো প্রথম আখলাকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো আজকের আলোচনার বিষয় আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আখলাক। এবং আমরা চাই আপনারা, আমার যারা এই কথাগুলো শুনতেছেন, তারা আসলে নিজেদের ব্যক্তিগত জীবনে এই আখলাকটা যাতে প্র্যাকটিস করতে পারেন। তো এই জন্য আমরা একটা গ্রুপ করেছি, গ্রুপটা আমাদের এর নিচে দেয়া আছে, বা আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। তো সেখানে আমি প্রতিদিন কিছু কিছু কাজ দিচ্ছি, তো আপনারা ওই কাজগুলোতে যুক্ত থাকবেন। তো এর মাধ্যমে আমরা চেষ্টা করব যে আপনাদের আখলাকটা যাতে উন্নত হয়, এবং আপনাদের আখলাকের বিষয়ে আরো, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যাতে আরো সামনের দিকে আগাতে পারেন। তো এটা খুব কঠিন না, এই পথ চলাটা আসলে একটা প্র্যাকটিসের বিষয়, একটা পদ্ধতির বিষয়, একটা নিয়মতান্ত্রিক বিষয়। যেটা গত ক্লাসে আমরা বলছিলাম যে সাহাবারা কিভাবে সাহাবা হয়ে উঠেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে রাসূল সঙ্গে দেখেছেন এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, তখন তারা সেই কাজটা নিজেরা প্র্যাকটিস করেছেন, কখনো ভুল হলে তারা নিজেরা এসে পরামর্শ করেছেন। তো আমাদেরও এই জিনিসটা হচ্ছে, আমরা মানুষরা হচ্ছে আসলে আমরা বলি যে আমরা অভ্যাসের দাস। মানে বিষয়টা হচ্ছে আমরা যেটা অভ্যাস করব সেটাই দেখা যায় আমাদের মাধ্যমে হয়। তো ভালো আখলাক এটা আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা আখলাকে আজকে একটা জিনিস দেখবো, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করবো। আমি জানি না আপনারা চিন্তা করছেন কিনা, হয়তো অনেকেই চিন্তা করছেন। তো সেটা হচ্ছে যে আল্লাহর সাথে আখলাক, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। আল্লাহর সাথে আখলাক এটা কিন্তু পুরো প্র্যাকটিসের বিষয়, এটা প্রতি মুহূর্তের বিষয়। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ সম্বন্ধে কি ভাবতেছি, আল্লাহর সাথে কি আচরণ করতেছি, এইটা আমাদের কাজকর্মে প্রকাশ পায়। দেখেন, এই যে আজকে আমরা ক্লাসটা নিচ্ছি আপনাদের সাথে, হ্যাঁ, আল্লাহর সাথে আখলাক এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এই বিষয়টা আসলে কেমন, এই বিষয়টা কি এমন যে আমি এই ক্লাসটা নিচ্ছি যে মানুষ যাতে খুব ভালো বলে আমাকে, অথবা যারা আমার কথা শুনবে বলবে আরে উনি তো এত চমৎকার কথা বলেন। না, আমার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার উপর রাজি খুশি হবেন। এবং আমি যখন এই ক্লাসটার প্রস্তুতি নিচ্ছি অথবা আপনার সাথে কথা বলতেছি, আমার প্রতিটা মুহূর্তে আমার ইখলাসটা ধরে রাখা দরকার। যেখানে থাকবে তাওহীদ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, যেখানে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়, যে আল্লাহ আমাকে এই কাজটা গ্রহণ করবেন তো। এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আমরা একজন মানুষের সাথে কথা বলতেছি, কাজ করতেছি, কিন্তু আমার আগের আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি, আল্লাহর সাথে কি ব্যবহার করলাম। ধরেন আমি আল্লাহর কথা ভুলেই গেলাম, যেমন আল্লাহ কোরআনে বলছে যে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ অবিশ্বাসীদেরকে ভুলে যাবেন, বলেন তারা সেদিন ভুলেছিল, আমিও তোমাদেরকে আজকে ভুলে গেলাম। হ্যাঁ, এটা নিয়ে আবার এক নাস্তিক একজনকে কোশ্চেন করছে যে আল্লাহ ভুলে যান, যে আল্লাহ ভুলে যান তার কেন করবো, বলছে কোথায় ভুলে যায়, বলছে কোরআনই তো বলছে আল্লাহ ভুলে যায়। তো এটাই এই ভুলে যাওয়া না, সেটা হচ্ছে আল্লাহ ইগনোর করবেন। যে তোমরা যেভাবে আল্লাহকে ইগনোর করছো, যে আল্লাহর কথা স্মরণ করো নাই, তোমার যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর কথা সামনে আসে নাই, তো ঠিক সব কাজ যত ভালো কাজই হোক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাসর শুরু করবেন হচ্ছে তিন ধরনের ব্যক্তিদেরকে দিয়ে, তারা কাফের না, তারা মুনাফিক না, তারা খুব আমলদার ব্যক্তি, দিনদার ব্যক্তি, যারা হচ্ছেন কারি, কোরআনের হাফেজ। তাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে যে আমি নিয়ামত দিচ্ছি সেই নিয়ামত তুমি স্বীকার করো, বলছে হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করি। কিন্তু সে বলবে আল্লাহ, তা আল্লাহ বলবেন তোমাকে যে আমি তোমার যে নিয়ামত দিছি এই নিয়ামতে তুমি কি শুকরিয়া করছো, কি ভালো কাজ করছো। বলছে যে আল্লাহ আমি আমার পুরো জীবন দিয়ে দিছি কোরআনের খেদমতে, কোরআন নিজে হিফজ করছি, নিজে শিখছি, মানুষকে শিখাইছি। বলছে না, তুমি মিথ্যা বলছো, তুমি এই কাজগুলা করছো মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে বলবে যে তুমি কত সুন্দর কারি। তো তুমি যা চাইছো মানুষের কাছে, মানুষ তোমাকে তা বলছে। তো আমার কাছে আর কোনো প্রতিদান বাকি নাই। তো আমাদের আসলে প্রত্যেকটা ভালো কাজের আগে নিজের ইখলাস, এবং বারবার কোশ্চেন করো আল্লাহ তুমি খুশি তো, তুমি খুশি তো। আল্লাহর সাথে আপনি পার্সোনালি কথা বলবেন, পার্সোনালি আল্লাহর সাথে বিভিন্ন সময় বিভিন্ন মুনাজাত করবেন, মানে চাবেন আল্লাহর কাছে,
আল্লাহর সাথে বলবেন যে আল্লাহ আমার কাজটা কি ঠিক হচ্ছে, তুমি আমাকে গাইড দাও। এই যে বিষয়গুলো, এইগুলো দেখবেন যে আল্লাহ আপনার কাজগুলোকে সহজ করে দেবে। আপনার যখন ইখলাস সাথে কাজ করবেন, তখন আপনি কাজের মধ্যে কেউ দেখুক আর না দেখুক, আপনার কাজটার মধ্যে আপনি যেই শান্তি পাবেন, এইটা আসলে ইখলাস ছাড়া কাজে কোনো শান্তি পাবেন না। তাহলে আল্লাহর সাথে আখলাকের প্রথম কাজ হচ্ছে ইখলাসের ক্ষেত্রে, যে আমি কাজগুলোকে আল্লাহ সন্তুষ্ট করতেছি কিনা। আপনি দুনিয়াবি যে কোনো কাজ করেন, কিন্তু সেই কাজে আপনি নিয়ত করতে পারেন আল্লাহ তুমি তো দেখতেছো এই কাজটা, এই কাজটা যাতে আমি তোমার নিয়ম অনুযায়ী করি, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য করি, আল্লাহকে ভালোবেসে করবেন। তাহলে এই ভালোবাসাটা হচ্ছে আল্লাহর সাথে আখলাক। আমরা পরবর্তী যেই পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে সলাৎ। আল্লাহর সাথে আপনার আখলাক কেমন এটা বোঝা যাবে নামাজে। নামাজে আপনার খুশু খুজু আছে কিনা। আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়ে গেছে। কোন মুমিনরা সফলকাম হয়ে গেছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে খুশু খুজুর সাথে সলাত পড়ে। তাহলে খুশু খুজুর সাথে সলাত পড়ার মানে কি? যে খুশু খুজুর সাথে সলাৎ পড়ার মানে হচ্ছে তার অন্তরে আল্লাহর ভয়, তার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর ভয়। তাহলে এইটা আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে, আপনি আল্লাহর সাথে কেমন আচরণ করতেছেন, আল্লাহর ভয় আপনার মনে আসতেছে কিনা, এটা হচ্ছে আপনার আল্লাহর সাথে আখলাক। সলাতে আমরা, আল্লাহ কোরআনে বলছেন যে যারা নামাজে অন্য মনস্ক থাকে, এদিক সেদিক তাকায়, তাদের জন্য হচ্ছে ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম। সূরা এই কি আপনার সূরা আহ মাউন, সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে যারা সলাতের মধ্যে মনোযোগী থাকে না তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছে, তাদের জন্য দুর্ভোগ। তার মানে এই সলাতে আমাদের খুশু খুজুর সাথে আল্লাহর সাথে, তো সলাতে যদি আপনি আখলা এই খুশু খুজু নিয়ে আসতে পারেন, দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার জীবনের বারাকা দিয়ে দিচ্ছে, আপনার সব কাজকে আল্লাহ সুন্দর করে দিচ্ছে। তাহলে সেটার জন্য আমার কি লাগবে? সেটার জন্য আমার লাগবে সলাতে খুশু খুজু। এবং এই খুশু খুজু কেন? যে আল্লাহর সাথে আমি কি কথা বলতেছি, আল্লাহর সামনে আমি দাঁড়ায় আছি, তাহলে এই ফিলিংসটা আপনাকে অন্য সময় নিয়ে যাবে, ওই ইখলাস, সব কাজে ইখলাস রাখতে সাহায্য করবে। কারণ আল্লাহ সালাতের ব্যাপারে বারবার গুরুত্ব দিচ্ছে যে সালাত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তাইলে সলাৎ, যেই সলাৎ আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখে না, আল্লাহর নৈকট্যবর্তী করে না, তাহলে সেই সলাৎ তো আসলে সলাৎ হয় নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সলাৎ গুলোকে ঝুলায় রাখে, যে যদি আমার খুশু খুশু না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সলাৎ শেষ হওয়ার সাথে সাথে এই নামাজ আমার করছে ছুঁড়ে ফেলে। তাহলে আমাদের সলাতের ব্যাপারে কত সিরিয়াস হওয়া দরকার। আল্লাহর সাথে আমার আখলাক কেমন, এটা বোঝা যাবে আপনার সলাৎ। আপনি নিজে নিজেকে মার্ক করেন যে আল্লাহ তোমার সাথে আমার সম্পর্কটা কেমন। যদি সম্পর্ক ভালোই হয়, তাহলে সলাৎ হচ্ছে আপনাকে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে পার্সোনালি বলছে তুমি আসো আমার সাথে দেখা করতে। হাইয়া আলাস সালাহ, আল্লাহ ডাকতেছেন মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে, হাইয়া আলাল ফালাহ, ভালোর দিকে আসো। তাহলে আমি যত উত্তম জিনিস চাই আল্লাহর কাছে, তাহলে সেটা তো আমার সলাতের মাধ্যমে হবে। সলাতের পরে আল্লাহর সাথে আমরা কথোপকথন করতে পারি, সেটা হচ্ছে কোরআনের মাধ্যমে, যেখানে আমরা কোরআন, আল্লাহ আমার সাথে কথা বলতে চান। আমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাই তাহলে কোরআন তেলাওয়াত করব। আমি যদি আল্লাহর কথা শুনতে চাই তাহলে কোরআন তেলাওয়াত করব, যেটা আমি কানে শুনতেছি, যে এটা আল্লাহর তরফ থেকে আমার কাছে হাদিয়া আসছে, নিয়ামত আল্লাহ নাজিল করছেন আমাকে। আমরা দিনে কতক্ষণ কোরআন তেলাওয়াত করি? কোরআনটা কি আমরা উপলব্ধি করে তেলাওয়াত করি কিনা? তাহলে আল্লাহর সাথে আমার আখলাকটা কেমন? এবং তেলাওয়াতের জন্য আমরা কতটুকু সময় দিই? যদিও অনেকে আমরা আছি কোরআন তেলাতে অনেক সময় দিই, মাশাআল্লাহ অনেক হিফজ করতেছি, তাহলে এটা আল্লাহর সাথে আখলাক সুন্দর করতে করবে, কিন্তু কোরআন তাদাব্বুর করি কিনা, কোরআন নিয়ে আমি চিন্তা ফিকির করি কিনা। আল্লাহ বলতেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, মানে তাদাব্বুর করে না, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ? সূরা মুহাম্মদের আয়াত। তার মানে আপনার অন্তরটা, আপনার অন্তরে আল্লাহর অবস্থানটা কি, সেটা হচ্ছে আপনি আল্লাহর কে নিয়ে ততটুকু ভালো চিন্তা করতে পারবেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন, যখন আপনি কোরআন নিয়ে তাদাব্বুর করবেন। কারণ কোরআন নিয়ে তাদাব্বুর করলে, আপনি যখন সলাতে না সলাতা কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার মধ্যে ওই অনুভূতিগুলো আসবে, তখন দেখবেন সলাটা আরো সুন্দর হয়েছে, আরো খুশু খুশুর সাথে আপনি পড়তে পারতেছেন। তাহলে দেখেন, আমরা বলতেছি আল্লাহর সাথে আখলাকের ক্ষেত্রে আমাদের ইখলাসের অবস্থা কি, আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সলাত, কোরআন তেলাওয়াত, কোরআন তাদাব্বুর, এবং এই যে আল্লাহর জিকির, যে কোনো সময় দেখা যায় আমরা বিভিন্ন কাজ করতেছি, আল্লাহ স্মরণ করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো বিপদ আপদে আল্লাহকে স্মরণ করা। এবং আমি বললাম আল্লাহর জিকির মানে শুধু কিছু শব্দাবলী বললাম, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো বা যেই অক্ষরগুলো আমাদেরকে শিখাই, যে শব্দগুলো শিখাই দিয়েছেন সেগুলো বললাম, তাই না। আপনি আল্লাহর সাথে কথোপকথন করেন,
আল্লাহ জিকির মানে হচ্ছে আল্লাহ স্মরণ। আল্লাহ স্মরণ করে আপনার চোখ দিয়ে পানি ফেলেন একা একা, তাহাজ্জুদে উঠেন, যেখানে উঠে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য প্রথম আসমানে চলে আসে। আল্লাহ এসে ডাকতে থাকে যে কেউ আসো আমার সাথে কথা বলো। তাহলে সেই সময় আমি আমার আখলাক কি আল্লাহর সাথে, এটা আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমার আখলাকটা কেমন আল্লাহর সাথে। যদি আল্লাহটা আখলাকটা সুন্দর হয়, আমি যদি আল্লাহর সাথে সুন্দর ভাবে কথা বলতে পারি, এটাই তো বোঝা গেলো যে হ্যাঁ আল্লাহর সাথে আমার চরিত্রটা কেমন। যে আল্লাহ জিকির, সেই জিকিরটা করতে পারলে দেখবেন যে আল্লাহ আপনার জীবনটা কত সুন্দর হয়ে যাচ্ছে, আপনার চরিত্র কত সুন্দর হয়ে যাচ্ছে। এবং তারপর হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার আল্লাহ নৈকট্যবর্তী করে। ইস্তেগফার করলে আল্লাহ খুব খুশি হন। আল্লাহ যেই কাজগুলোতে খুশি হন তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তেগফার করতেন। তিনি শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হয়। এখানে আরেকটা কথা মনে পড়ে গেল, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক হচ্ছে সর্বোত্তম আখলাক, যেটা আমরা গতকাল আপনাদেরকে দিয়েছিলাম যে মুখস্থ করার জন্য। তো সেখানে প্রথম কোরআনের আয়াতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে সর্বোত্তম আখলাক যদি দেখতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমি নিশ্চয়ই আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করছি। তাহলে ওনার চরিত্রটা আমরা বুঝতে পারি, আল্লাহর সাথে ওনার আখলাকটা কেমন ছিল একটু যদি খেয়াল করি। আমরা তায়েফের সেই নির্মম কাহিনী জানি, যেখানে সেখানকার মুশরিক কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল যে পাগল, একে পাথর মারো। তো বাচ্চারা ওনাকে পাথর মারতেছিলেন, তো পাথর মারার পরে আমরা জানি যে ওনার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছিল। এবং তারপরে কি হয়েছিল, তারপরে যেটা হয়েছিল যে উনি ওই পাহাড় থেকে, তায়েফ থেকে একটু উঁচু জায়গা, পাহাড়ের উপরে, পাহাড় থেকে নিচে নেমে যখন আসছেন একটা খেজুর বাগানের এখানে বসছেন। তো বেশ বসে উনি আল্লাহর সাথে কথা বলতেছেন, এই যে কিছুক্ষণ আগে বললাম আল্লাহর সাথে একা একা কথা বলা। তো উনি আল্লাহর সাথে বলছেন, আল্লাহ আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীর সবাই যদি আমার বিরুদ্ধে যায় আমার কোনো কষ্ট নাই। আর আল্লাহ আপনি যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীর কোনো কিছুই তো আমার আর কোনো কাজে লাগবে না। তাহলে দেখেন উনি এত নির্যাতিত হয়েছেন, এত নিপীড়িত হয়েছেন, এত কঠিন অবস্থা, যেখানে উনি আল্লাহর কাছে অভিযোগ জানাইতে পারতেন আল্লাহ এই এদেরকে ধ্বংস করে দাও, যেখানে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন পাহাড়ের ফেরেশতা দিয়ে। তো উনি পাহাড়ের ফেরেশতা বলতে বলতে মিশে ফেলো, বা উনি বলতে পারতেন আল্লাহ কি হইলো, তোমার কথা বলতে গিয়ে এই অবস্থা, তাদেরকে ধ্বংস করে দাও। আর ধ্বংস করার জন্য জিবরিল ফেরেশতাকে পাঠাইও দিয়েছেন, আর উনি বলছেন না না, এমন কেউ আসবে যারা হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে মাপ চাবে, ইস্তেগফার করবে। দেখেন এখন তায়েফবাসীরা ইস্তেগফার করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, যে একেবারে একান্ত গোপনেও উনি আল্লাহর সাথে কি আলাপ করতেছেন, যে ওনার দুঃখ কষ্ট আল্লাহর কাছে জানানোর কথা, উনি বলতেছেন না না আপনি আমার উপর সন্তুষ্ট তো। তো আমরা দেখা যায় কি যে আমার কাছে বেশি বেশি চায় তার কাছে আমি অসন্তুষ্ট হয়ে যাই, কিন্তু আল্লাহ আসলে এমন সত্তা যার কাছে চাইলে আল্লাহ খুশি হন। তো উনি আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ হয়তো তাই দিয়ে দিতেন, কিন্তু উনি কি জিনিসটা চাচ্ছেন, ভালো জিনিসটা চাচ্ছেন, মন্দ জিনিসটা চাচ্ছেন না। তাহলে দেখেন কত সর্বোত্তম আখলাক। আর আমার আপনার অবস্থা কোথায়, এটা নিয়ে একটু চিন্তা করি। তো এই সত্তা, এই মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতেন। এবং সর্বশেষের আগেরটা, আপনারা একটু নিজের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা একটা লিস্ট করেন যে আল্লাহর কি কি আদেশ নিষেধ আমার উপরে ফরজ, তার কয়টা আমি করতে পারতেছি আর কয়টা আমি করতে পারতেছি না। তাহলে এইটা হচ্ছে আল্লাহর সাথে আখলাকের নিদর্শন। আল্লাহর সাথে আমি আল্লাহর কথা হুকুম মানতে পারতেছি কিনা। হ্যাঁ, যে আল্লাহর নির্দেশ পালন করা। আল্লাহ অনেক সময় আমাদেরকে বলতেছেন যে এটা করেন, আল্লাহ আমাদেরকে বলতেছে আল্লাহ কোন কাজটা পছন্দ করেন, কোন কাজটা ভালোবাসে, এটা কোরআনের মধ্যে আছে। তাহলে সেই কথাগুলো মেনে আমরা কতটুকু শুনতে পারতেছি, আসলে আমরা অনেক কিছু জানিও না আল্লাহর আদেশ নিষেধ। যেমন আমি একদম সংক্ষেপে বলি যে আল্লাহর আদেশ নিষেধ, যেটা আমরা হয়তো নামাজ ঠিক মতন পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কোরআনের হাফেজও হয়েছি, আল্লাহর জিকিরও ঠিক মতন করি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমরা আমাদের বোনদের সম্পত্তির ভাগ দিতে চাই না, অথবা আমাদের পিতামাতা মারা গেছে সম্পত্তি ভাগ করতে চাই না। এটা আল্লাহর আদেশ ছিল সম্পত্তি ভাগ করা। আমরা অনেক সময় সুদ থেকে বিরত থাকতে পারি না, আমরা অনেক সময় ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং থেকে বিরত হইতে পারি না, আমরা অনেক সময় এমন সব কন্টেন্ট দেখি যেটা আল্লাহর আমাদেরকে নিষেধ করছেন যে অশ্লীলতার ধারার কাছেও যেও না, তা আমরা চলে যাই, আমরা মনে করি না এটা কিচ্ছু হবে না।
তো আমাদের এক ভাই আমাদেরকে বলতেছেন আল্লাহর জিকির সম্বন্ধে একটু বলার জন্য। দেখেন আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, সলাত আল্লাহর জিকির, কোরআন তাদাব্বুর করা আল্লাহর জিকির, ইস্তেগফার আল্লাহর জিকির, ইখলাস আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে হচ্ছে স্মরণ। আর আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমি বললাম যে আল্লাহর সাথে কথোপকথন করা, এটা আল্লাহর জিকির। যে জিকির মানে স্মরণ করা। হ্যাঁ, আল্লাহর স্মরণ, তা আল্লাহর সাথে যখন কথোপকথন বলতেছেন, তাহলে আল্লাহর মহত্ব নিয়ে আপনি চিন্তা করতেছেন। আল্লাহ আপনাকে সব দিতে পারেন এটা আপনি ভাবতেছেন, এই জন্যই তো আল্লাহর সাথে আপনি কথাবার্তা বলতেছেন, এবং আপনার দুঃখের কথা বলতেছেন, আপনার সুখের কথা বলতেছেন, আল্লাহর কাছ থেকে আপনি কিছু চাইতেছেন। তা আল্লাহর জিকির আসলে সবকিছু। এই যে আল্লাহর আদেশ নিষেধ মানতেছি, এটা কি জিকির না? আমরা যে এখন আল্লাহর কথা শুনতেছি, এটা কি জিকির না? এবং জিকিরের বিষয়টা কি? আল্লাহ বলতেছেন যে যখন কেউ কোনো এক দল আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখেন, এবং এটা আসমান পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত ওই ফেরেশতারা চলে যায়। এবং আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে তারা কি আমাকে দেখছে? বলছে না। তারা কি আমার কথা সরাসরি শুনছে? বলছে না। তো বলছে তারা এই যে আমার স্মরণ করতেছে, তোমরা না বলছিলে একে সৃষ্টি না করতে? তা আল্লাহ এত খুশি হন আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। তো এটা কালেকটিভের ক্ষেত্রেও যেরকম সত্য, আর ব্যক্তিগত ক্ষেত্রেও সত্য। কিভাবে? কোরআনে আমরা সূরা ইউনূসের ক্ষেত্রে দেখতে পারি যে একেবারে মাছের পেটের ভিতরে উনি দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করছি, আল্লাহ তুমি হচ্ছে, তোমার ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে এই স্মরণটা ফেরেশতারা আকাশ থেকে দেখতে পাচ্ছিলেন, যে আরে এই সমুদ্রের মাঝখানে যেখানে কোনো মানব বসতি নেই আশেপাশে কোথাও, সেখানে আল্লাহ স্মরণ হচ্ছে। কারণ আল্লাহ স্মরণ যেখানে হয় সেখানে ফেরেশতারা দূর থেকে দেখতে থাকে, সেখানে নূর চমকাতে থাকে। তো আল্লাহর কাছে এই ফেরেশতা চলে গেছে যে এইখানে আল্লাহ তোমার ফেরেশতা স্মরণ করতেছে এবং এইভাবে তোমাকে ডাকতেছে। তো দেখেন আল্লাহর জিকির আল্লাহর কাছে কত পছন্দ, যে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখে যে কোথায় আল্লাহ স্মরণ হচ্ছে, এবং সেখানে তাদেরকে পাঠায় দেয় যে যাতে তারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারে। জি, ইনশাআল্লাহ। তো আল্লাহর আখলাক, আল্লাহর সাথে আখলাক, তো আল্লাহর আদেশ নিষেধ মানা। এখানে যতগুলো পয়েন্ট আছে, সর্বশেষ আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসা। দেখেন আমরা আল্লাহকে ভালোবাসি বলতেছি, আমরা যদি বলি আজকের ক্লাসের পরে আমরা সবাই মারা যাব, কতজন রাজি আছি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমি পছন্দ করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইতেছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আমি তার সাথে সাক্ষাৎকে পছন্দ করি। আমরা হয়তো এখন বলতে পারি, কিন্তু আসলে চিন্তা করে দেখি যে আমি আমার ছেলে মেয়ের সাথে আর দেখা করতে পারবো না, আত্মীয় স্বজনের সাথে আর দেখা করতে পারবো না, আল্লাহর সাথে চলে যেতে হবে, মানে ফেরেশতা চলে আসবে, মালাকুল মউত। আমরা কয়জন বলতে পারবো যে লাব্বাইক আল্লাহ, আল্লাহ আমি প্রস্তুত, আমি আমি উপস্থিত আছি? সো আমাদেরকে আমাদের অন্তরটাকে প্রস্তুত করতে হবে। এই যে তখন আমাদের আল্লাহর সাথে আখলাকটা সুন্দর হবে, যে আমার প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে, আল্লাহ আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়, এই দিনটা আমি খুব ভালোবাসি, এই দিনটা। এবং এই যে এখানে আদেশ নিষেধের কথা বললাম, এবং এই যে আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর কোনো নির্দেশনা আসা মাত্রই আমি এটা খুব সন্তুষ্ট মনে নিতে পারি। এটা আমার জন্য যত বড় বিপদ হোক, এটা হচ্ছে আল্লাহর সাথে আখলাক, আল্লাহর সাথে ভালোবাসা। যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ যদি নির্ধারণ করে রাখে আমার মৃত্যু, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি আল্লাহ আপনার কাছে চলে যেতে। এটা আমি যত সহজে বলতেছি, আসলে আমি জানি না এটা কত সহজ। তা আমরা সবাই নিজেদেরকে এইভাবে তৈরি করি। তো আমরা আগামী এক সপ্তাহ আপনাদেরকে কিছু কাজ দিব, যেটা আপনারা নিজেদের জীবনে এটা করার চেষ্টা করবেন, কিছু নোট ডাউন করবেন, লিখবেন। এটা আপনাদের একটা হক, কারণ এটা আপনারা আমার কথাটা শুনছেন, শোনার জন্য মাশাআল্লাহ সময় ব্যয় করে এই 15 জন যে আসছেন, আমি জানি না আমি আপনাদেরকে কিছু বলতে পারতেছি কিনা, যা বলতেছি এটা সব সম্পূর্ণ আল্লাহ তরফ থেকে। এটা আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাকে জানাইছেন যে আপনাদেরকে জানানোর জন্য। এখন আমার নিজেরও যেমন দায়িত্ব করা, আপনাদেরও দায়িত্ব, আপনারা এটা করবেন। করলে এটা আসলে আপনার উপকার হবে আশা করতেছি ইনশাআল্লাহ। আর আমরাও আমিও যাতে আপনাকে সেইভাবে গাইড করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতেছি। শেষ পয়েন্টে যেটা বললাম, আল্লাহর সাথে সাক্ষাৎ, সাক্ষাৎকে ভালোবাসা, এবং এটাই আপনার আল্লাহর সাথে চূড়ান্ত সম্পর্ক তৈরি করবে। এবং আপনি প্রস্তুত থাকবেন প্রতিদিন, আল্লাহ যে আমি চাই আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ হোক। যারা আমরা বিয়ে করি নাই, মানে যারা বিয়ে করছি, দেখেন তো বিয়ের আগের দিন বা বিয়ের দিন সকালে আপনি কেমন আনন্দিত ছিলেন যে আজকে আপনার আপনার সবচেয়ে প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হবে? কতটুকু আনন্দিত ছিলেন বলেন তো? ওই আনন্দটা কি আমার কথাটা শোনার পরে আসছে কিনা আপনাদের মনে?
যখন ওই আনন্দ থেকেও বেশি আনন্দ হবে আল্লাহর সাথে সাক্ষাৎটাকে, তাইলে বুঝবেন যে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে আসছে। কারণ আল্লাহর ভালোবাসাই সর্বোচ্চ হওয়ার কথা ছিল। এবং আল্লাহর ভালোবাসা তখনই আসবে যখন আমি আল্লাহর জন্য জান মাল দিতে পারবো। তার মানে আমি আসলে আল্লাহকে ভালোবাসি। আর এই জান মাল, এই জান দেওয়াটাই তো হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, যে আল্লাহর সাক্ষাৎকারকে আমি পছন্দ করলাম। এবং এই যে আমাদের যত জিল্লতি নির্যাতন আমাদের মুসলিমদের উপরে, তার একটা মূল কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মানুষের মধ্যে দুনিয়ার ভালোবাসা, মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে ভয় পাওয়া, মুমিনদের মধ্যে এই গুণ থাকলে তাহলে কি হবে না, আমাদের দ্বারা কখনো আল্লাহর কাজ হবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়েরা? তো আমরা আজকে কিছু ঘটনা দিয়ে কাজটা শেষ করব, আর 9 মিনিট আছে। আমি খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করতেছি, আলহামদুলিল্লাহ 20 মিনিটের মধ্যে অনেক, আশা করি মোটামুটি অনেক আলাপ হয়ে গেছে। তার ইনশাল্লাহ 5-6 মিনিটের মধ্যে আমরা আলাপটা শেষ করব। কোরআনে আল্লাহর সাথে আখলাকের কিছু ঘটনা উল্লেখ করছে আল্লাহ বিভিন্ন সময়। এইখানে আমরা কিছুটা বুঝবো আল্লাহর আদেশ নিষেধের বিষয়গুলো, যে আল্লাহর সাথে আখলাকের যে আদেশ নিষেধের বিষয়। প্রথম যে ঘটনা আমি আপনাদের মধ্যে উল্লেখ করতে চাই, আপনারা নিজেরা চিন্তা করেন যে কোরআনে কোথায় আল্লাহর সাথে আখলাকের কথা উল্লেখ করছেন। পুরো কোরআনটার মধ্যেই আসলে আল্লাহর সাথে আচরণ কি হবে আমাদের, সেটাই আল্লাহ নির্ধারণ করার চেষ্টা করছেন বা বলছেন। কিয়ামতের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে আমার ধারণা কি হবে, হ্যাঁ রিসালাতের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, আল্লাহ এগুলো সব হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে যে আদেশটা করছিলেন মানুষের ব্যাপারে, মানুষ সৃষ্টির পরে, সেটা কি ছিল? সেটা ছিল মানুষদেরকে সম্মান সূচক সেজদা করা। ফেরেশতাদের বলছে, তোমরা সবাই সেজদা করো। সবাই সেজদা করছিলেন, কিন্তু এক অভিশপ্ত সত্তা ইবলিস, সে করে নাই। দেখেন আল্লাহর সাথে তার সাক্ষাৎকার, তার আখলাক কেমন ছিল? খুবই ভালো, সে জিকির করতো সব সময়, সে এমন সেজদা করে নাই আল্লাহর, মানে বলা হয় যে আল্লাহর ইয়ের মধ্যে, যে সৃষ্টির মধ্যে সে সব জায়গায় এমন কোন জায়গা বাকি নেই যেখানে তার সেজদা নাই, ছিল না। মানে সে এত ইবাদত করছে আল্লাহর, কিন্তু সে আল্লাহর একটা হুকুম মানে নাই। এবং সে কি করছে? অহংকার করছে। এবং সে কার হুকুম মানে নাই বলেন দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা আল্লাহ বরদাস্ত করেন নাই। এবং সে ফিরেও আসে নাই, সে ইস্তেগফার করে নাই যে না আল্লাহ ভুল হয়ে গেছে, তোমার হুকুম মানি নাই। তাহলে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবহার, তার মানে এই যে দেখেন আমি যে বললাম আল্লাহর সাথে আদেশ নিষেধের ব্যাপারে আল্লাহর সাথে আখলাক, এই ঘটনা থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আল্লাহর আদেশটাকে আমরা কি ওয়েটে নিচ্ছি, সেটাতেই বোঝা যায় আল্লাহর ব্যাপারে আমার ইমানটা কতটুকু। হ্যাঁ, তাইলে এইটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবহার, আল্লাহর সাথে কি আখলাক। দেখেন কত বনী ইসরাইলের ঘটনা ঘটছে। বনী ইসরাইলদের আল্লাহর সাথে আচরণটা কেমন ছিল, নবীর সাথে আচরণটা কেমন ছিল, তার আখলাকটা কেমন ছিল। তার মানে সে আসলে আল্লাহর কথাগুলো বিশ্বাস করতেছিল না, আসলেই আল্লাহ আছেন। মুসা আলাইহিস সালামকে এত প্রশ্ন করছেন। আর বনী ইসরাইলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত উল্লেখ করছেন কেন? তার কারণ হচ্ছে বনী ইসরাইলদের যে আখলাক, এই আখলাকের সাথে এই উম্মতের মুহাম্মদের আখলাকের সবচেয়ে বেশি মিলে যাবে। আর এই মিলে যাবে দেখে উম্মতে মুহাম্মদী যাতে এই বনী ইসরাইলের মতন না হয়, বনী ইসরাইলের গুণাবলীর সাথে মতন যাতে না হয়ে যায়, আল্লাহ এই জন্য বনী ইসরাইলের ঘটনাগুলো বারবার বলছে। দেখো বনী ইসরাইল এই কাজ করছে, বনী ইসরাইলের নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের শুকরিয়া করে নাই। তাহলে নিয়ামত দিয়ে নিয়ামতের শুকরিয়া না করা, এখন শুকরিয়া না করা মানে কি? আল্লাহর যে আদেশ ছিল নিষেধ ছিল সেগুলো শুনে নেই আল্লাহ তাদেরকে। বনী ইসরাইল তো এমনি অনেক সময় কথা শুনে নেই, কিন্তু দেখেন তাদের সবচেয়ে সবচেয়ে বনী ইসরাইলকে সবচেয়ে বড় ফেভারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন? সেটা হচ্ছে ফেরাউনকে নীল নদে ডুবাই দিছিলেন এবং তাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচাই দিছিলেন। এটা কত বড় মুক্তি ছিল তাদের, যারা বছরের পর বছর এই ফেরাউনের আন্ডারে দাস ছিল। যেই ফেরাউন তাদের ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে বাঁচায় রাখতো, যেই ফেরাউন তার ইচ্ছা মতন বনী ইসরায়েলের জীবন নির্ধারণ করতো, সেই ফেরাউনের হাত থেকে বাঁচার পরে তাদের সুক্রিয়াতে কতটুকু হওয়া উচিত ছিল? তারা পার হওয়ার পরে কয়টা কাজ করছে দেখেন? দুইটা কাজ করছে। 1 নাম্বার কাজ করছে, তারা পার হওয়ার পরে একটা জনপদে গেলো, যে জনপদে দেখলো যে তারা মূর্তি পূজা করে, তখন গিয়ে মুসা আলাইহিস সালামকে বললো, মুসা তুমি আল্লাহকে বলো যে এই লোকদের মতন একটা মূর্তি বানাই দিতে, আমাদের আল্লাহর একটা মূর্তি বানাই দাও, যাতে আমরা ওই লোকদের মতন আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত করতে পারি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে দেখেন এই যে পরাজিত মানসিকতা, তারা বের হওয়ার পরই মনে করলো ওই ওরা উন্নত, ওদের মতন যদি আমরা ইবাদত করি এটা উন্নত ইবাদত হবে। আমাদের মধ্যে ওই কালচার আছে, আমরা মনে করি কি আল্লাহর ইবাদত, খ্রিস্টানরা যেভাবে আল্লাহর ইবাদত করে আমরা মনে হয় ওইভাবে করলে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের ভালো লাগে না।
তাইলে এইটা হচ্ছে আল্লাহর সাথে আখলাকের ব্যাপার। এবং দেখেন, আমি যে বিষয়টা বিশেষ করে উল্লেখ করতে চাই, আল্লাহ বলতেছিলেন বনী ইসরাইলকে বের হওয়ার পরে ওই ঘটনাটা ঘটলো, মুসা আলাইহিস সালাম বলল তোমরা তো পুরা ফাসেক, সীমা লঙ্ঘনকারী, বা তোমরা জালেম কেন, কারণ তোমরা হচ্ছে, অথবা তোমরা মূর্খ, যে তোমরা অজ্ঞ। আল্লাহ মুসা আলাইহিস সালাম এইভাবে বনী ইসরাইলকে ভাষণা করছেন যে তোমরা তো হচ্ছে অজ্ঞ, তোমরা কিচ্ছু বুঝো না, তোমরা একেবারেই অজ্ঞ, যে তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহ বলে দিবেন যেভাবে সেইভাবে, তোমরা ওদের মতন দেখে আল্লাহর মতন ইবাদত করো, আল্লাহর ইবাদত করতে চাও। দেন তারপর আল্লাহ তাদেরকে একটা নির্দেশ দিচ্ছিলেন, যেটা হচ্ছে তাদের আখলাকটা বোঝা গেছে। বলছে তোমরা এই জেরুজালেমে প্রবেশ করো, ফিলিস্তিনিতে প্রবেশ করো, এখনকার বর্তমান ফিলিস্তিন যেটা, নীল নদ থেকে পার হওয়ার পরে দেখবেন মিশরটা কিন্তু ইয়ের পাশেই, আপনার এই মিশরের পাশেই, এবং এই মিশরের যে গাজার সাথে রাফা পয়েন্ট আছে যেখান দিয়ে মিশরের সাথে সীমানা আছে, এই একটা জায়গা দিয়ে, আর বাকি তিন দিক দিয়ে হচ্ছে ইসরায়েলের সীমানা, এবং নীল নদের পাশে হচ্ছে এই ফিলিস্তিনের অবস্থান। তো আল্লাহ বলছেন এই শহরে প্রবেশ করো, এবং ওই শহরে ওই সময়ের মতন এক জালিম, এই ইসরায়েলিদের মতন, মানে এখনকার যে ইসরায়েলি তাদের মতন জালিম কিছু লোক ওইখানে ছিল। তো তারা কি বললো যে ওইখানে তো খুব শক্তিশালী দল আছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছে তুমি তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ আর তুমি যাও, আমরা এখানে বসলাম। এইটা ছিল তাদের আল্লাহর সাথে ব্যবহার। আল্লাহ তাদেরকে এত বড় ইয়ে করলো, মুসা ফেরাউনের মতন শক্তিশালী জালিম শাসককে আল্লাহ নীল নদে ডুবাই দিল। তো তাদের মধ্যে একবারও আল্লাহর ভয়টা আসলো না, তাদের মধ্যে কি আসলো, যে ওরা তো শক্তিশালী, আল্লাহ যে এত বড় শক্তিশালী তার ভিতরে এই ফিলিংসটা আসলো না, তার মধ্যে ফিলিংস আসলো যে ওরা তো শক্তিশালী, আল্লাহ আর তোমার, আর তুমি গিয়ে ওদেরকে সরাই দাও, তারপর আমরা যাচ্ছি। দেখেন তো আমাদের হালতটা কি হয়েছে এখন বর্তমানে, আমরা কিভাবে চিন্তা করতেছি যে আল্লাহ আমাদেরকে ইসরায়েলিদেরকে ধ্বংস করে দিক, তারপর আমরা ফিলিস্তিনিদের সাথে খাবার টাবার নিয়ে যাবো, তাহলে আমাদের দরকার কি ভাই? এই বনু ইসরায়েলকে যে আদেশটা দিছিলেন আল্লাহ, ফেরাউনের ডুবার পরে আল্লাহ আর কোন জাতিকে এরকম সমূলে ধ্বংস করে দেন নাই, কোনো শাস্তি নিজ হাতে দেন নাই, আল্লাহ তার বান্দাদেরকে পাঠাই দিয়েছেন যে তার শাস্তি দেওয়ার জন্য। সূরা ফিলে আমরা দেখছি যে পাখি পাঠাই দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ দেখেন এই বনি ইসরায়েলের যত ঘটনা, এই ফেরাউনকে ডুবে দেওয়ার পরে আল্লাহর কোন জাতিকে এইভাবে সমূলে ধ্বংস করে নাই, বান্দাদেরকে আল্লাহ শিখাইছেন, তৈরি করছেন যে এইবার যারা আমার নাফরমানি করবে তাদের সাথে তোমরা কতটুকু আল্লাহর হুকুম মানো, আল্লাহর সাথে তোমাদের ব্যবহারটা কি আমরা দেখতে চাই। এবং সর্বশেষ যেটা বলে আজকে ক্লাস শেষ করবো, আর 2 মিনিট আছে, হাওয়ার ইনদের ঘটনা। হাওয়ার ইনদের নাম কি আমরা শুনছি, এটা সূরা সফে, হাওয়ার ইনদের কথা আরো এক জায়গায় হয়তো উল্লেখ আছে, আমি সূরা সফ থেকে হাওয়ার ইনদের ঘটনা উল্লেখ করব। সূরা সফের শেষ আয়াতে আল্লাহ হাওয়ার ইনদের কথা বলছে। হাওয়ার ইনরা হচ্ছে নাসারাদের মধ্যে একটা দল, যারা ঈসা আলাইহিস সালামের সাথে সহযোগী হয়েছিল। হাওয়ার ইনরা কতজন ছিল কি বলতে পারবেন এখানে, বা যারা শুনতেছেন আমার কথা? হাওয়ারিনটা খুব অল্প ছিল সংখ্যায়, 11 জন বা 12 জন, এক্সাক্ট ফিগারটা আমার এখন মনে নেই, কিন্তু খুবই অল্প, 11 থেকে 12 জন। আল্লাহ তাদেরকে বলতেছেন যে, আমাদেরকে বলতেছেন সূরা সফের শেষ আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে হে ঈমানদাররা, কুনু আনসারুল্লাহ, আল্লাহর আনসার হও, আল্লাহর সাহায্যকারী হও, কামা তাদের মতন, যেভাবে আল্লাহ, যে কি তাদের মতন, যার যেভাবে ঈসা ইবনে মারিয়াম কি করছিল, যে হাওয়ারিনদেরকে বলছিল যে তোমাদের মধ্যে কে আছো আল্লাহর সাহায্যকারী, তখন তারা বলতেছিল, হাওয়ারিনরা বলছিল কি নাহনু আনসারুল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর সাহায্যকারী। দেখেন আল্লাহর কি 10-12 জন লোকের সাহায্যের দরকার আছে? কোনো প্রয়োজন আছে আল্লাহর? কিন্তু আল্লাহ কেন সাহায্য করছেন? আল্লাহ সাহায্য করছেন এই জন্য, আল্লাহ সাহায্য চাইছেন এই জন্য, আল্লাহ দেখতে চাইছেন কারা আল্লাহকে আসলে রব হিসাবে মানে, আল্লাহর কথায় তার জীবন দিতে রাজি আছে, আল্লাহর জন্য তার সর্বোচ্চ দিতে রাজি আছে। এটাই হচ্ছে হাওয়ারিনদের ঘটনা। এবং দেখেন সেইখানে কোরআনে আমরা দেখতে পারি যে নবী একদম অসহায়, নবীকে হত্যা করা হবে, মানে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা একজোট হয়েছে, কিন্তু আল্লাহ সেখানে বলতেছে কারা আছো আল্লাহকে সাহায্য করবা। তা আল্লাহ তো সরাসরি ঈসা আলাইহিস সালামকে সাহায্য করছেন, উঠাই নিছেন, কিন্তু আল্লাহ দেখতে চাইছেন, পরীক্ষা করতে চাইছেন যে কারা আছো কিনা, যে আল্লাহ যখন ডাকে তখন তোমরা সাড়া দাও কিনা, যতই তোমার প্রতিকূল অবস্থা হোক। তা আল্লাহ আমাদের যা শুনলাম, আমি যতটুকু বলতে পারছি আমি জানি না, আমি আসলে রিলেট করতে পারছি কিনা এটাও জানি না, সবকিছু আল্লাহর তৌফিক, যে আল্লাহ আমি যা পারি নাই সেটা যাতে আল্লাহ আপনাদেরকে বুঝাই দেয়। এবং আমি নিজেকে বলতেছি, এই যতগুলা কথা বলছি সবগুলো কিন্তু আসলে আমাকে বলছি, সাথে আপনাদেরকে নিয়ে শুনলাম আমি, যে আমি যাতে এরকম করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদের সবাইকে আল্লাহর সাথে উত্তম আখলাকের অধিকারী করে দেখে আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসার তৌফিক দান করুক।
আল্লাহর হক আদায় করতে তৌফিক দান করুক। যেভাবে আমাদের ইখলাসের সাথে আমাদের সলাত, আমাদের কিয়াম, আমাদের আমাদের কোরআন তেলাওয়াত, কোরআন তাদাব্বুর, যা যা করা দরকার, কোরআন আল্লাহর জিকির, আল্লাহর আদেশ নিষেধ মানা, সব যাতে করতে পারি, যাতে আল্লাহর সাথে আমরা উত্তম আখলাকের অধিকারী হতে পারি এবং আল্লাহকে যাতে আমরা ভালোবাসি, আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসতে পারি, সেই তৌফিক দান করুক। এই দোয়া করে আজকে আমরা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।